গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো আর এম ফ্যামিলি? এই বাবা উঠে দাঁড়া, উঠে দাঁড়া। কালকে যে বাজারে গিয়ে নিউ ড্রেসটা আনা হয়েছে, ওর হাউস ড্রেসটা, সোজা হও। এই যে সেই হাউস ড্রেসটা পরেছে, যেহেতু অনেক বড় তাই গুজে দিয়েছি আমি। তো আজকের সকালটাও অনেক দেরিতে হলো। আজকে এই যে জল টল মানে এখন আমাকেই নিয়ে যেতে হবে, আর অনেক দেরি হয়ে গেছে বলে এর থেকে বেশি আমি আর কিছু ব্লগ করতে পারছি না। আর কিছু বলতে ঘুমিয়েছিলাম 2:30 নাগাদ। আমার শুতে কাল অনেক রাত হয়ে গেছিলো, তাড়াতাড়ি উঠতে পারিনি, আধ ঘন্টা লেট উঠেছি জন্য। গুড মর্নিং বলো। ইস কি বাজে গুড মর্নিং বললো। ইস ঠিক আছে, আবার দেখা করছি ওকে স্কুলে পৌঁছে দিয়ে। আমি এখন আছি হলো চিত্তরঞ্জনের মধ্যে, আর এখানে একটা খুব ভালো জিনিস দেখাচ্ছি, মানে একটা নতুন জিনিস বানিয়েছে চিত্তরঞ্জনের মধ্যে, সেটা হলো একটা বেরি গার্ডেন। আর এখান জায়গাটা পুরোপুরি খালি ছিল, জায়গা একটা জিনিস বানিয়ে ভালো লাগছে, বাট কখন এটা খোলে ঢোকার জন্য তা আমি জানি না। তাই বাবুকে স্কুলে দিয়ে যাবার পথে আমি এটাকে একটু রেখে, এই যে বেরি গার্ডেন, বাট কি বেরি ওরা লাগিয়েছে জানি না। যাই হোক, এখানে বেশ সুন্দর। এখানে আবার এটাও দিচ্ছে আই লাভ বেরি গার্ডেন। তো এখানে কি কি বেরিজ লাগাচ্ছে সে তো বোঝা যাচ্ছে না, হতে পারে জাম টাম কিছু লাগাবে। বাট বেশ ভালো এই এন্ট্রেন্সটা বেশ সুন্দর বানিয়েছে। হ্যাঁ, আর ঢুকতে তো কেউ পারবে না এখন, হয়তো গাছটা আছে ম্যাঙ্গো গাছ, এখানে একটা গাছ রেখে দিয়েছে আম গাছ, যেটা লাগাবে তার জন্য মনে হয়। আর ওই সাইডটা হলো প্লেগ্রাউন্ড, ওটা একটা ইনডোর, ওখানে খেলা হয়। আমার ছেলের হাউস ড্রেসটা এতটাই বড় হয়ে গেছে যে আমি ওটাকে গুজে দিতে হলো একটা। এখানে ওই যে লাইটসগুলো আছে, লাইটসগুলো কত সুন্দর বানিয়েছে, সুন্দর সুন্দর বেশ লাইটস দিয়েছে। জানি না রাত্রেবেলা কেমন মানে লাগে এই জায়গাটা। রাত্রেবেলা একবার ওই সাইডটা আসিনি, সবাই এখন স্কুলের ইয়েতে আসছে। কত সুন্দর লাগছে না দেখতে রাস্তাটা। এরকম রাস্তার ধারে ধারে এরকম গাছ, গ্রিনারি খুব ভালো লাগে দেখতে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো এতটা করা হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ, আর এটা কি ডাল সিদ্ধ হয়েছে মনে হয়, ভাত হবে, আর এই ওল আলুর তরকারিটা করবো, ব্যাস এটাই। শরীরটা ভালো লাগছিল না, আমি বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে এসে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, শুয়ে পড়েছিলাম। আর এখন আবার উঠলাম মানে উঠেছি তো 10-15 মিনিট হলো, আর চোখ দুটো কেমন খুলে গেছে ঘুমিয়ে। এই যে এখন আমি ওল আলুর তরকারি বানাচ্ছি, আর এখানে আমি বানিয়ে দিচ্ছি হচ্ছে মশলা, জিরা, আদা আর রসুন, ধনে পাতা। এই যে আমার মাছ কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে এটা ট্যাংরা মাছ বানিয়েছি। হ্যাঁ, কীভাবে বানালাম সেটা দেখালাম না, অনেক কাজে ব্যস্ত ছিলাম। এখানে ভাত হচ্ছে, এখন একটু চা বানাবো। এটা করতে হবে ক্যান্ডিড চিকেন, এই চিকেনটাকে সিদ্ধ করে রাখবো। এই স্টাইলিশ গ্যাস নিলে পরে, এই যে পাথরের গ্যাস, একটাই প্রবলেম যে এই নবগুলোতে এত নোংরা ঢুকে যায়, নোংরা ঢোকে এটা বের করা মানে পোছাই যায় না। তো আমি এক্স্যাক্টলি এইভাবে ব্রাশ দিয়ে এটাকে পরিষ্কার করি, মানে এই কোণাটাতে কিছুতেই পরিষ্কার করতে পারি না কাপড় দিয়ে, তাই জল দিয়ে আমি এইভাবে পরিষ্কার করি নবটাকে খুলে রেখে।
তাহলে ভালোভাবে ক্লিন হয়ে যায় জায়গাটা। আর এখানটায় ক্লিন না হলে না মানে দেখতে কি ঘৃণা লাগে মাঝে মধ্যে। কত নোংরা বেরিয়েছে একটুখানি জায়গার থেকে, মানে কত নোংরা জমেছিল। রাইট সাইডে রেখে এই যে লাগিয়ে দিলাম। আচ্ছা এটা তো নোংরা জল, এটাও করব। জলটাকে ফেলি, ক্লিন জল নিয়ে আমি আবার এইটাকে করি। কত নোংরা। লাগানো হয়ে গেল, এবারে একটা শুকনো কাপড় দিয়ে এই জায়গাগুলো মুছে নেব। ব্যাস হয়ে গেল সুন্দর করে পরিষ্কার। এখানটাও এইভাবেই কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আমি আমার ছেলের ফার্স্ট এই প্রজেক্ট মানে ক্লাস 1-এর এই ফার্স্ট প্রজেক্টটাকে আলমারিতে এইভাবে চিপকে দিলাম। একটা মেমোরি, অ্যাটলিস্ট যতদিন থাকবে ও দেখবে যে হ্যাঁ ও কিছু একটা বানিয়েছে। ওর মধ্যে যদি আরও কিছু বানানোর ইচ্ছে জাগে তার জন্য আমার খুব ভালো লাগে। এরকম দেখাচ্ছে পুরো দূর থেকে, এই যে ব্যাপারটা এইরকম দেখাচ্ছে, কি সুন্দর লাগছে না? স্টেডিসগুলো কি নোংরা হয়েছে, হাতে পাচ্ছি না বলে আমি নামাতেও পাচ্ছি না। আমার বর অনলাইন থেকে এই বক্সটা আনিয়েছে, যেটা কি হলো আই থিঙ্ক কত 3 মাস না 1 বছরে 1 লাখ টাকার জমা করতে পারবো এতে। কিন্তু এটা এতটাই ছোট, আমার মনে হয় না যে অত টাকা এর মধ্যে আসবে। তো যাই হোক, আমরা তো এর মধ্যে রাখছি। এখানে মেন ব্যাপার 10-20 টাকাও মানে রাখা যায়, 50, 10, 100। এবারে আমি আজকে এটাতে দেব এই 10 টাকাটা, অনেক দিন ধরেই আমার কাছে রাখা আছে, তাই এটাতে দিয়ে আমি এটাকে মার্ক করে দেবো যে হ্যাঁ আমি এটাতে 10 রুপিস আজকে দিয়েছি। এই যে এখানে 10 রুপিসের এই মার্কটা আমি করে দেবো। হ্যাঁ, আর এটা রিমুভেবল মার্ক, মানে এটাকে আবার পুছে আমি আবার নতুন করে এটাকে ইউজ করতে পারি। তো জিনিসটা খুব ভালো, মানে আইডিয়াটা খুব ভালো, বাট এইটা মনে হচ্ছে অনেক ছোট জিনিস চলে এসছে। কি জানি এটাতে অত ধরবে কি ধরবে না। যাই হোক, কিছু তো হবে। সেভিংস অ্যাকাউন্ট আমাদের ঘরে রাখুন এটা। আর সাথে এই পেনটা মার্কারটা এর সাথে দিয়েছে, যাতে আমরা একটা করে দেবো আর একটা করে মার্ক করে দেবো। এগুলো আমাদের পুরীর ফটো। এটা ফার্স্ট টাইম গেছিলাম পুরীতে, আর এটা ফার্স্ট টাইম গেছিলাম আমরা সিকিমে। সেটার আরও আছে পুরীর ফটো, সেগুলোকেও বাঁধিয়ে নেবো আমি। এমনি করে দেবো, তারপর দাঁড়িয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দেখি কেমন করবে। ও ম্যাজিক দেখাবে, করো। ইয়েস, বাহ, গুড বয়। চলো হাততালি দাও। ইয়া ওই দেখ তো দিদি কি কি সব নিয়ে চলে এসছে। এইটা কিন্তু চিটিং। আমি চিটিংটা করব। কি হলো আজকে স্কুলে? কি হলো? হ্যাঁ কি হলো বল। যখন ছুটি হয়ে গেছিল না, তো গুড ইভিনিং গাইস। এখন বাজে হলো প্রায় 7:30। ফুট লেখো, ফুট। আমার ছেলে বলছে খাবে চিপস, আলু চিপস। এবারে আমি বাইরের আলু চিপস খেতে দিই না বলে আমাকে ঘরে বানিয়ে দিতে হয়। তো বানাচ্ছি এখন আলু চিপস, আর এদিকে এই ওর ভালো লাগে কিন্তু আমি দিই না। আর এই যে পাঁপড় ভাজা করছি এখন। আচ্ছা, এরপরে লেখো নেক।
তো ওই ঘরে স্লাইস স্লাইস করে পাতলা পাতলা করে আলু কেটে মিক্সি করে তারপরে এরকম করে দিচ্ছি, আলু চিপস বানিয়ে দিচ্ছি, ভালো লাগে খেতে। আর এই পাঁপড়টা পাঁপড় KNEE নি। তো গাইজ ইভিনিং এ এসবই চলছে, কিছু একটু কিছু কাজ ছিল ইম্পর্টেন্ট, সেটাও করলাম। EE নি। তো ওই এখন পড়া, আমার ছেলে পাপড় খেতে যা নিটা লেখ দাও, পুরোটাই খাবো। নেক লিখেছিস? নেক, হ্যাঁ, ভেরি গুড। এটা প্লাস্টিকের বানা। ওইখান থেকে এনে না না দাঁড়া একটা ভেজে নি তারপর দিবি। সব খেয়ে নিয়েছিস, আমার থেকে কিন্তু দেবো না। আমি এখন এই পাঁপড়টা খাবো, টেস্টি টেস্টি পাঁপড়। নাম 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 নাম। তো গাইস আজকের ভিডিওতে তো তেমন কিছু দেখাতেও পারলাম না মানে যা পেরেছি, যেটা করছি লাইফে মানে তাতে কি সব পুরো দিনে সেটাই দেখালাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। আর ভিডিওটা আজকে আমি এত দূরই রাখলাম, আজকের ভিডিওটা এত দূরই। নেক্সট ভিডিওতে আবার দেখা করছি কালকে, মানে হলো আজকে হলো ডে 4, তো কালকে হবে ডে 5। ওকে, তো দেখা করছি নেক্সট ডে। টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট বলে দাও। এটা কি ছিল? এটা কেমন ধরনের একটা গুড নাইট ছিল? মানে যাচ্ছে তাই।